সরিষা ইলিশ খেতে কার না ভালো লাগে বলুন। একদম সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না হবে খুব সহজ উপায়ে সরিষা ইলিশ। তো প্রথমে সয়াবিন তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো, তার মধ্যে কালো জিরার ফোড়ন আর দেওয়া হয়েছে কাঁচামরিচের মুখগুলো একটু কেটে দিয়েছে। আর সরিষার তেলটা দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। যারা সরিষার তেলের গন্ধ পছন্দ করেন না তারা অল্প করে দিবেন ফ্লেভারের জন্য, আর যারা পছন্দ করেন পুরো রান্নাটা সরিষার তেলেই করবেন। তো এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিবেন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেবেন যেন কাঁচা গন্ধটা না লাগে। বিশ্বাস করুন, এভাবে একটু রান্না করে দেখবেন, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবেন, মানে এতটাই মজার। আর এই তো মাছে হালকা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছে। পেজে যারা নতুন তারা ফলো দিবেন, আর যারা ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পেজটা বড় হতে সাহায্য করবেন, আপনারা পাশে থাকলে নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো ভিডিও করতেও ইচ্ছা হবে না, ভিডিও ছাড়তেও ইচ্ছা হবে না। প্লিজ সাপোর্ট করবেন। তো সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। তেল যখন উপরে ভাসবে সেই মুহূর্তে মাছগুলো এভাবে দিয়ে দিবেন। তো মাছ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে একটু ফাঁকা ফাঁকা করে যেন দেওয়া যায়। ইলিশ মাছ তো নরম, অল্পতেই ভেঙে যায়, বেশি নাড়াচাড়া করা যায় না, সেজন্য বললাম। তো একটু সময় রান্না করার পরে আপনারা কি করবেন, ওইটা ভালো মতো হইতে দিবেন বা উল্টিয়ে দিবেন। আর এখানে আমরা সরিষা বেটে ছেঁকে নিয়েছি যেন সরিষার পুরা, মানে ওই কি বলো ওইটা, খোসা যে জাতীয় যেগুলো থাকে আর কি, ওইটা যেন ক্লিন হয়ে থাকে, মানে ক্লিন হয়ে যায় আর কি। তো এই তো সরিষার মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো গুঁড়ো মরিচ, হলুদ আর লবণ, সব কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর এই তো দেখুন মাছ কিন্তু এক পাশেই হচ্ছে, উল্টায় দেয় নাই এখনও। তো এভাবে মাছ হচ্ছে আর এইদিকে ওইটা রেডি করতেছে। আর আমি তো ক্যামেরাম্যান, মানে ক্যামেরা ওমেন, আমি তো শুধু দেখতেছি আর বলতেছি কখন রান্না হবে। আর কিছু কিছু জিনিস দেখেই বোঝা যায় অনেক লোভনীয়। তো এইটা হয়েছে এরকম, হ্যাঁ, মনে হচ্ছে কখন হবে আর কখন খাবো। আর বিশেষ করে কালিজিরা, মানে ওই কালো জিরা যেটা বলেন আর কি, আমরা কালিজিরা বলি, যেটাই হোক। তো এইটার যে ফ্লেভারটা আসতেছিল জাস্ট মারাত্মক, মানে অনেক ভালো লাগে। আমরা বেশিরভাগ খাবারে আমাদের বাসায় কালিজিরার ফোড়নটা দেওয়া হয়, যেমন শাক ভাজি, তারপরে তো এই সরিষা বাটা, তারপরে আরও অনেক কিছুতে আমরা কালিজিরাটা ব্যবহার করি আর কি। আর এটা স্বাস্থ্যসম্মত, শরীরের জন্যও ভালো। তো যাই হোক, এরকম করে মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা সরিষার যেই পানিটা ওইটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন সুন্দর মতো এটা আমরা রান্না করব। আর এরকম করে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করতেছি যেন মশলা একে অপরের সাথে মিশে একাকার হয়ে যায়। আজকে আমার কণ্ঠটা খারাপ, মানে ভয়েসটা, এমনিই আমার কণ্ঠ ভালো না, ভয়েসটা মোটা, মানে কেমন জানি আমার কাছেই ভালো লাগে না। তারপরে কি করব, ভয়েস দিতে তো ইচ্ছা হয়, দিয়ে দিই। আজকে ভয়েসটা আরও বসা, মানে কেমন কেমন লাগতেছে, প্লিজ কিছু মনে করবেন না। তো এই তো আমাদের মনে হচ্ছিল যে আরেকটু পানি দেওয়া দরকার ছিল, তো ওইটাতে পানি আরেকটু ভালো মতন দিয়ে এইভাবে আমরা রান্না করতেছি। এইটা এখন কিচ্ছুই করতে হবে না, সব কাজ শেষ, অনেক ইজি। মানে একটু পর একটু নাড়াচাড়া একটু করে নিতে হবে যেন নিচে লেগে না যায়। যদিও নিচে লাগবে না, অনেক পানি আছে, ঝোল আছে বা যেটাই বলেন, বা গ্রেভি আছে। তো যাই হোক, তো এইভাবে আমরা যতক্ষণ না এটা ঘন হয়ে আসে বা ঝোলটা টেনে না আসে, মানে আপনাদের যেরকম, যার যেরকম ইচ্ছে সেরকমভাবে নামাবেন। তো আমরা এতটাও রাখবো না, মানে আরও করব, কমিয়ে নিব, আরও জাল করব আর কি। একটা জিনিস খেয়াল করলাম, রেসিপি ব্লগ মানে খুব কঠিন, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ গুছিয়ে বলা আসলেই অনেক কঠিন। আমার দ্বারাই তো হয় না এগুলা, তারপরে কেমনে কেমনে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। আর রোডের সাইডে বাসা হয়ে এতটা সমস্যা, সব সময় গাড়ি যায়, সব সময়, রাতে দিনে সব সময়, আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। আসলে এই প্রফেশনটা অনেক কঠিন, যারাই আসবেন ভেবেচিন্তে আসবেন। আর এগুলোতে সাপোর্ট না পাইলে হইছে কাজ, আর মানে কোনো কিছু মনোযোগ দিয়ে করতে পারবেন না, এটাই মনে হয়। তো হয়তো ফ্লেভারের জন্য আবার সরিষার তেল এখানে ইউজ করা হচ্ছে। ট্রাস্ট মি, একবার এই রেসিপিটা এভাবে রান্না করবেন, আপনারা প্রেমে পড়ে যাবেন। আবার এরকম করে পবা মাছও রান্না করা হয়, ওইটার বলে
পপতার তেল ঝাল হয়তো বা আমার সঠিক মনে নাই, ওইটাও অনেক মজা, ওইটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার রান্না কমপ্লিট, এখন পরিবেশনা করে খাবার পালা। অনেক মজা হয়েছিল, আপনারাও ট্রাই করবেন। ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।